মুর্শিদাবাদে 3 দিনের 7 শিশুর মৃত্যু এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে 3 তারিখে মৃত্যু হয়েছে 3 শিশুর, 4 তারিখে মৃত্যু হয়েছে 4 শিশুর। গত 24 ঘন্টা তো আশঙ্কাজনক অবস্থায় কিছু শিশু রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। নির্দিষ্টভাবে তাদের সংখ্যা জানতে পারলে নিশ্চয়ই জানাবো আমরা দর্শকদেরকে। কিন্তু এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে মুর্শিদাবাদে শিশু মৃত্যু কিন্তু যথেষ্ট আশঙ্কার জায়গা তৈরি করেছে। ইন্দ্রাশিস, কতজন শিশু এই অবস্থায়, কতজন শিশুর মৃত্যু হয়েছে পরিষ্কার করে তোমার কাছে জানতে চাইবো। একদমই দেখো সমাদৃতা, যেটা জানা যাচ্ছে যে গত 3 তারিখে 3 জন শিশুর এবং 4 তারিখে 4 জন শিশু, অর্থাৎ মোট দুদিনে কিন্তু 7 জন শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে অন্তত এমনটাই খবর মিলেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গত 24 ঘন্টায় শিশু মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরো কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এবং এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে এসএনসিইউ বিভাগ রয়েছে সেখানে 65টি বেডে প্রায় 150 জনেরও বেশি শিশুকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে যেটা জানা যাচ্ছে, হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি আমরা, যে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন ব্লকের যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত হাসপাতাল থেকে শিশুদেরকে কিন্তু রেফার করে দেওয়া হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যে কারণে গোল্ডেন পিরিয়ড কিন্তু পেরিয়ে যাচ্ছে। যে সমস্ত জায়গাগুলো, যে সমস্ত ব্লক হাসপাতাল যেগুলো রয়েছে, যেরকম ফারাক্কা থেকে বহরমপুরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার, 90 কিলোমিটার দূরত্ব এসে কিন্তু সেই শিশুদেরকে ভর্তি করতে হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদে যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে, যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে, সেই সমস্ত হাসপাতালের পরিকাঠামো নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সমস্ত অসুস্থ শিশু তাদেরকে কেন ভর্তি করা হচ্ছে না এই সমস্ত ব্লকের হাসপাতালগুলোতে, কিংবা সব থেকে বড় কথা ইন্দ্রাশিস, সেটা যদি রেফার রোগেই হয়ে থাকে তাহলে এটা ভয়ঙ্কর বিষয় হয়েছে। আমি আসবো আবার তোমার কাছে, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন এই বিষয়ে দর্শকদের শুনে নিতে চাইবো। যেসব শিশুদের এখানে পাঠানো হয় তারা খুবই সঙ্গীন অবস্থায় আসে। তারা সঙ্গীন বলতে যে 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 টাইমে আসা উচিত ছিল, যে সেভাবে মানে আনলে পরে বাঁচানোর ব্যবস্থা করা যেতে পারতো, তার থেকে অনেক দেরি করে ডিলেড রেফার হয়। আর গোল্ডেন আওয়ার, যেটা আমি বারবার বলি, যেটা যে সময়টা ট্রিটমেন্টটা পেলে বাচ্চাদের বাঁচানো যায় বা যে কোনো প্রসূতিকেও বাঁচানো যায় বা যে কোনো মানুষই বাঁচানো, সেই গোল্ডেন আওয়ার্সটা আমরা পাই না। সেইটাই জন্য হয়তো কোনো ইস্যু খারাপ হয়ে থাকবে। কিন্তু এই পর্যন্ত অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি মানে অফিসিয়ালি বলতে পারছি না বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ যেরকমটা বলছেন যে খুব খারাপ অবস্থা শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে, এবং যে সময় আনা হচ্ছে তখন চিকিৎসা করার মতো সুযোগ পাওয়া যাচ্ছে না। ঠিক সময় আনলে বাঁচানো যেত, এমনটাই বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মুর্শিদাবাদে 3 দিনে 7 শিশুর মৃত্যু, 3 তারিখে 3 জন শিশুর এবং 4 তারিখে 4 শিশুর মৃত্যু হয়েছে। বারবার যে কথা আমরা বলছি যে পরিকাঠামোটা ঠিক কোথায়, এবং রেফার রোগেই যদি সত্যি সত্যি শিশুর মৃত্যু হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু একটা বড় আশঙ্কার বিষয়। ইন্দ্রাশিস, সত্যি সত্যি যদি রেফার রোগে মৃত্যু হয়ে থাকে, যে হাসপাতাল থেকে এই বাচ্চাগুলোকে পাঠানো হচ্ছে, সেগুলোকে পাঠানো হচ্ছে, সেখানে পরিকাঠামো নেই যে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া যেতে পারে, বা যদি পাঠাতেই হয় তাহলে সঠিক সময় নয় কেন? এইভাবে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা কেন? দেখো, ইতিমধ্যে কিন্তু প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই সমস্ত শিশুদের নিয়ে, কিন্তু এই চক্রটা কিন্তু চলছে। যেমনটা স্থানীয় সূত্রে এবং চিকিৎসক মহলের একাংশের মতে যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে, সেই সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতাল কার্যত দালালরা যে ভরে গিয়েছে, এবং যে সমস্ত শিশুদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, ভর্তি করা হচ্ছে, ভর্তি ক্ষেত্রে বেশ কিছু তাদেরকে বেড পেতে হচ্ছে। যে এই এসএনসিইউ বিভাগ যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে, জঙ্গিপুর থেকে, রঘুনাথগঞ্জ থেকে শিশুদেরকে নিয়ে চলে আসা হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সেখানে তোমার 65টি বেড রয়েছে এসএনসিইউ বিভাগে, সেখানে 150 জনেরও বেশি শিশু কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। স্বাভাবিকভাবে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের, এমনটাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এবং স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে, গোটা জেলা ছিল সরগোল পড়ে গিয়েছে। হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। গত দুদিনে যে 7 শিশুর মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টাতে এই শিশু মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরো কিছুটা বাড়তে পারে, এমনটাই কিন্তু চিকিৎসকরা আশঙ্কা করছেন। স্বাভাবিকভাবে এই যে রেফার রোগ এবং রেফার রোগের এই রেফার রোগ কিন্তু নতুন নয়। সমাজটা তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা হচ্ছিল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হচ্ছিল কলকাতায়, এবং এই রেফার রোগ কিন্তু চলতে থাকছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, যে ফারাক্কা থেকে যে এই যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে, এই যে 90 কিলোমিটার দূরত্ব, তার মধ্যে কিন্তু একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল পড়ছে। তার মধ্যে
মধ্যে সাগরদিঘি পড়ছে, তার মধ্যে জঙ্গিপুর হাসপাতাল পড়ছে, কিন্তু সেই সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো রকম পরিকাঠামো নেই। একবার ভয়ঙ্কর এই দাবি কিন্তু উঠে আসছে, এই তথ্য কিন্তু উঠে আসছে। এই সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুদেরকে চিকিৎসা পাওয়ানোর জন্য কোনো রকম পরিকাঠামো কিন্তু নেই, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে এই ভয়াবহ পরিস্থিতির কথা, এবং তাদেরকে যে একেবারে খারাপ পরিস্থিতিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেক্ষেত্রে তাদের হাতে কিছু করার থাকছে না, গোল্ডেন পিরিয়ড কিন্তু পেরিয়ে যাচ্ছে, চিকিৎসকেরা তো তেমনটাই মনে করছেন, এবং সেই কারণে কিন্তু শিশু মৃত্যু হয়েছে। তুমি যে কথা বলছো এত ভয়ঙ্কর একটা অভিযোগের কথা তুমি বলছো। জেলা থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে আবার কলকাতায় পাঠানো হচ্ছে। এই রেফারে যে সময় নষ্ট হচ্ছে তাতেই একাধিক শিশুর প্রাণ স্রেফ নেই হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শিশুরোগ চিকিৎসা বিশেষজ্ঞ জয়দেব রায়। ডক্টর রায়, আপনার কাছে বোঝার চেষ্টা করব, এই যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, যে কথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষও বলছেন, শিশুগুলোকে হাসপাতালে আনতে আনতে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় নষ্টকে কোনোভাবে আটকানো যায় না। আমাদের রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলোকে নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রথম কথা হচ্ছে এই শিশুর মৃত্যু অবশ্যই আমাদের কাছে ভীষণ দুঃখের বিষয়। কোনো শিশুর মৃত্যু কিন্তু আমাদের কাম্য নয়, কিন্তু সেটা কি করে রোধ করা যাবে সেই ব্যাপারটা ভাবতে হবে। এই শিশুগুলো যে মারা গেছে প্রথমে তার কারণটা অনুসন্ধান করতে হবে, সেই কারণটাকে প্রিভেনশন করতে হবে। এবারে শুধু কি রেফারেল না, তারা খুব অবস্থায় প্রথমে যে রেফারেল সেন্টারে এসেছিল তাদের মধ্যে কোনো রকম সুবিধা অসুবিধা আছে কিনা সেটাও দেখতে হবে। এবারে প্রথম কথা হচ্ছে সবাইকে রেফার না করে দিয়ে, ইভেন যদি একটি খুব সিক বেবি আমার একটা কোনো সেন্টারে আসে আমার লোকাল জায়গাতে, তাকে রেফার করার আগেও কিন্তু তাকে প্রিলিমিনারি ম্যানেজমেন্টগুলো করে রেফারের মতো উপযুক্ত করে পাঠানো উচিত, না হলে কিন্তু সেখানে মৃত্যুটাকে প্রিভেন্ট করা যাবে না। দ্বিতীয়টা যেটা হচ্ছে, যারা হসপিটালে নিয়ে আসছেন বাচ্চাদের, এখানে পেরেন্টসদেরও কিন্তু খেয়াল রাখতে হবে আমি কোন স্টেজে বাচ্চাকে নিয়ে এসেছি, সুতরাং আর্লি ডাক্তারবাবুর কাছে তাদের নিয়ে আসতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, একটি শিশুর স্বাস্থ্যকে যে পরিষেবাগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয় বা কাছাকাছি আছে সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। সেগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ না করে তাহলে শিশুরা কিন্তু বেশি পরিমাণে অসুস্থ হবে। এবং প্রত্যেকটা রোগের কিছু কিছু ওয়ার্নিং সিগন্যাল আছে, কখন ডাক্তারের কাছে যাব, কখন হসপিটালে যাব, সেই ওয়ার্নিং সিগন্যালগুলো আছে, সেগুলো সম্বন্ধে পেরেন্টসদের কিন্তু অ্যাওয়ারনেস করতে হবে। কিন্তু এখানে জয়দেব বাবু মূল প্রশ্নটাই তো হচ্ছে পরিকাঠামোটা নিয়ে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পৌঁছানোর আগে অনেকগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, কিন্তু সেখানে নিয়ে যাওয়াই যাচ্ছে না শিশুদেরকে, কারণ পরিকাঠামোই নেই। চিকিৎসাটুকু দেবেন এমন কোনো অবস্থাই নেই। কেন এই অবস্থা হবে সুপার স্পেশালিটি হাসপাতালে? হচ্ছে আমি হঠাৎ করে খুলে দিলাম, পরিকাঠামো তৈরি করলাম না, সেটা কিন্তু ঠিক নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই পরিকাঠামো ছাড়াও পেরেন্টসদেরও কিন্তু অ্যাওয়ার থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আননেসেসারি কিন্তু রেফারেল করাচ্ছে, যেগুলোকে রেফার করার দরকার সেগুলোকে প্রিলিমিনারি ম্যানেজমেন্টের পরে যদি রেফার না করে তাহলে কিন্তু সে রেফারিং স্টেশনে পৌঁছাতে পারবে না। সুতরাং এইগুলোকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা সর্বস্তরে। এটা যেমন আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টকে খেয়াল রাখতে হবে, পেরেন্টসদের খেয়াল রাখতে হবে, যেখানে যাচ্ছে সেখানে ডাক্তারদের কনসাল্ট হতে হবে, না হলে কিন্তু শিশু মৃত্যুকে প্রিভেন্ট করা যাবে না। এবং সর্বোপরি আমি বলবো এটা সবারই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত, কারণ প্রত্যেকটা শিশুর মৃত্যুই কিন্তু আমাদের কাছে ভীষণ দুঃখের ব্যাপার। নিশ্চিতভাবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলছিলেন, তিনি বারবার বলছেন পরিকাঠামো তৈরি না করে একটা হাসপাতাল খুলে ফেলাটা কখনোই একটা প্রবণতা হতে পারে না। আমাদের রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর দশা এমনই যে শিশুদের এভাবে মরতে হয়। গার্ডেন ডেজে আমরা দেখেছি এই সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে চোখের ছানি কাটাতে গিয়ে কার্যত অন্ধত্ব গ্রাস করেছে একাধিক মানুষকে।